কালীগঞ্জের ভাইরা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, এটা লালমনিরহাটের মাটি, এটা ইসলামের ঘাঁটি। হ্যাঁ, কথা বলো না। এ কোন বেয়াদবের পাল্লায় পড়লাম রে বাবা, আশ্চর্য কথা। বললাম না স্টপ। এই ছেলে, এই ভদ্র পরিবারের সন্তান হইলে এমন আচরণ করতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মাছের বাজার পাইছে মনে হয়, ফাইজলামের একটা লিমিট আছে। কমিটি কত কষ্ট পাবে এরকম পরিবেশ দেখলে। একজন দাঁড়ায় থাকবে না, বসো। 4 5 6 7 8 9 10। প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা জানেন আমাদের ওয়াজগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখে। এখানে কয়েক হাজার লোক আছেন, কালকে পুরো দেশের মানুষ এই মাহফিলটা দেখবে। আরে মিয়া, আপনারা আমাকে এমন পরিবেশ দিবেন যেন পুরো দেশ বলতে বাধ্য হয় যে লালমনিরহাটের সন্তান কোনো অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে। এটা আপনাদের দায়িত্ব। আমি কেন পায়ে ধরবো, কেন আমি অনুরোধ করব আপনাদেরকে? আমি একজন মেহমান মুসাফির হয়ে এখানে এসেছি। যেভাবে চিৎকার চেঁচামেচি ডান থেকে তোমরা করছো, সামনেও ঠিকঠাক, বামেও ঠিকঠাক। অল দ্য প্রবলেম ইজ দিস সাইড, আই মিন ফ্রম দ্য রাইট সাইড। এর ডানের যুবকরা বারবার তোমরা দেখো, বাবা আমি তোমাদের বড় ভাই হয়ে তোমাদের হাতে পায়ে ধরে আবদার রাখলাম, আর কোনো আওয়াজ করো না, বসে যাও, বসে যাও। যারা এখনো দাঁড়িয়ে আছো, আই রিপিট अगेन, সিট ডাউন দেয়ার, বসে যাও, বসো, বসো। বাস, মাশাআল্লাহ, পরিবেশটা আমাদের অনুকূলে চলে এসেছে। আপনাদের একজন মেহমান হিসেবে দাবি রাখলাম, দাঁড়িয়ে থাকা ভাইদের বসতে বলবো না, তবে একটা আবদার রাখবো, কথা বলবেন না, কেউ তার ফোন নিয়ে ব্যস্ত থাকবেন না। কমিটি বড্ড আশা করে এত সুন্দর একটা মাঠ তারা সাজিয়েছে। আমরা চাই এই মাহফিল থেকে একজন যুবক হলেও যেন নামাজি হয়ে বাসায় ফিরে যায়। আমরা চাই এই মাহফিল থেকে একজন যুবক হলেও দাড়িওয়ালা হয়ে বাসায় ফিরে যাক। আমরা চাই এই মাহফিল থেকে একজন যুবক হলেও যেন তওবা করে বাসায় ফিরে যায়। হতে পারে কার হেদায়াত হয়ে যাবে, তার হেদায়াতকে ওয়াসিলা করে আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবে। হতে পারে নাকি পারে না ভাইজান, বলেন আপনারা? হতে পারে। এজন্য আমাকে একটা পরিবেশ দেন, পুরো দেশ দেখবে এই মাহফিলটা, যেন একটা সুন্দর ওয়াজ করতে পারি, সাজিয়ে গুছিয়ে কোরআনের কথাকে যেন আমি রিপ্রেজেন্ট করতে পারি। গিভ মি দ্যাট স্পেস, আমাকে সেই পরিবেশটা তৈরি করে দিবেন। কোনো কথা বলবেন না। বিকালে মাহফিল করেছি রংপুর শহরে, রংপুর থেকে একটু সাইডে, প্রচণ্ড ক্রাউডে আমি আঘাত প্রাপ্ত হয়েছি। আমার হাত কেটে গেছে, এই পাশে কেটে গেছে, এ পাশে কেটে গেছে মানুষের চাপে। তো আমি ওখানে খুব ব্যথা পাইছি সত্য কথা বলতে গেলে। তো আপনারা যদি চিল্লাফাল্লা করেন, আমি যাব কোথায় বলেন? আমাকে একটা সুস্থ পরিবেশ দেন, আমি সুস্থ আলোচনা করব। এবং আমি এমন আলোচনা করব যেটা আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সেই পরিবেশ আপনারা আমাকে দিবেন। এই হই হুল্লো, সেলফি, মারামারি, এটা দিয়ে হয়তো বা আপনারা ভাববেন অনেক ফেমাস বক্তা এসেছিল, মানুষজন দেখার জন্য পাগল হয়ে গেছিল। কিন্তু হেদায়াতটা কোথায়? হেদায়াতটা কোথায়? ইমানটা কোথায়? কোরআনের কথাটা কোথায়? আমি কি বললাম তা তো আপনাকে বুঝতে হবে। সেলফি তুলে জান্নাত পাওয়া যাবে না। আসিফ হুজুরের চেহারা দেখলে কোনো সওয়াব হবে না। আগে আপনাকে বুঝতে হবে যে আমি কি বললাম সেটা কোরআন থেকে বললাম কিনা, ওইটা হাদিস থেকে বললাম কিনা। যদি আমার কথা সঠিক হয়, ওইটা বোঝা, মানা, রাষ্ট্রকে সেভাবে গঠন করা, এটার নামই হচ্ছে ওয়াজ মাহফিলের সফলতা, ঠিক কিনা বলে? একদম কোনো আওয়াজ যেন আমি না পাই। মধ্য বৈরাতি, পশ্চিম পাড়া,
শ্রমজীবী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা আব্দুল হাই সিদ্দিকী নীলফামারী। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উনি কি এসেছিলেন? আসেন নাই। আমরা দোয়া করি আল্লাহ ওনাকেও যেন নেক হায়াত দান করে। পড়েন সবাই আওয়াজ দিয়ে কালীগঞ্জবাসী আমিন। আমাদের আরও অতিথিবৃন্দ রয়েছেন, জনাব মোহাম্মদ ফারহান উদ্দিন আহমদ, রয়েছেন মোহাম্মদ জুয়েল আহমদ, জাহাঙ্গীর আলম আঙ্গুর, আরও আছেন জনাব মোহাম্মদ দিলপিয়ার রহমান মিন্টু। আসলে এখানে অনেক নাম দেওয়া আছে, যেমন প্রধান উপদেষ্টা আছেন জনাব মোহাম্মদ ওমর ফারুক, আরও সার্বিক তত্ত্বাবধায়নে আছেন জনাব শামসুল হুদা আনসারি, আরও আছেন মোহাম্মদ আবু মুসা, এবং সভাপতি রয়েছেন আলহাজ নুরুল হুদা আনসারি। উনি কোথায় সভাপতি সাহেব? ও মাশাআল্লাহ, বসেন আব্বাজান, বসেন বসেন বসেন। উনি আমার বাম পাশে বসে আছেন, আমি খেয়াল করি নাই আর কি। এবং আমাদের এই মাহফিল পরিচালনা করেছেন হাফেজ মনিরুজ্জামান মনির। উনি কোথায় আছে মনির ভাই? মাশাআল্লাহ, উনি আমাদের এখানকার মসজিদের খতিব মাশাআল্লাহ। এবং ধন্যবাদ আনতে আছেন অলিয়ার রহমান ও রবিউল ইসলাম সাহেব। আর একজনের নাম বলতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব, একজন ভাই যিনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে অনেক আগে এই ডেটটা কনফার্ম করেছেন। ওই ভাই কি স্টেজে আছে? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করত। হ্যাঁ 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 হ্যাঁ, ও মনে হয় আশেপাশে কোথাও কাজে গেছে, তাই না? আচ্ছা, নো প্রবলেম। আমি দোয়া করি যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম দিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, আয় আল্লাহ, আমরা আজকের এই মাহফিলে যেমন একসাথে কোরআনের বাগানে বসতে পেরেছি, আমাদের সবাইকে তুমি আজকের মতো মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসেও এমনভাবে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়ে না আমিন। এটা না লালমনিরহাটের আওয়াজ হয় নাই। আপনারা যদি কখনো সুযোগ পান, ইউটিউবে সার্চ করবেন লালমনিরহাটে আসিফ হুজুরের মাহফিল, ফেসবুকেও পেয়ে যাবেন। ভাই রে ভাই, মানুষের গলার যে সাউন্ড, আমি এটা একবার না কয়েকবার প্রমাণ পেয়েছি। লালমনিরহাটের সন্তানরা কথা বললে বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। ওই আওয়াজটা আমি আজকেও চাই। আচ্ছা, দেখা যাক আওয়াজটা এসেছে কি না। লেটস গিভ ইউ অ্যানাদার চান্স অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট চান্স। বলেন সবাই আওয়াজ দিয়ে, দিল খুলে আমিন। মাশাআল্লাহ। আমি 1 থেকে 3 গুনবো। এই 1 থেকে 3 গোনার মাঝে নিজেকে কোরআন থেকে আলোচনা শোনার জন্য প্রস্তুত করে ফেলবেন। যারা আমাকে দেখার নিয়তে এসেছেন, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। নিয়তটা পরিবর্তন করে ফেলেন যে আমি আসিফ হুজুরকে দেখতে আসি নাই, আমি তার কথা শুনে আমার জীবনটাকে পরিবর্তন করতে এসেছি। এই নিয়ত থাকলে আমার ওয়াজটা আপনার কলিজায় গিয়ে আঘাত লাগবে। আর আমাকে দেখার নিয়ত থাকলে আমি যতই দামি ওয়াজ করি না কেন, কোনো কথা আপনার গায়ে টাচ করবে না। এজন্য আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে যেন পিন পতন নীরবতার পরিবেশ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। 1। মাশাআল্লাহ, আপনারা যে ভদ্র তার প্রমাণ দিয়ে দিয়েছেন। আসুন আমরা সোজা কোরআনে চলে যেতে চাই। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচনার বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। কালীগঞ্জের ভাইরা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমার প্রতিটা প্রশ্নের জবাব দিবেন বীর পুরুষের মতো। আমার তো মনে হয় লালমনিরহাটের সন্তানরা আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে তারা পরোয়া করে কথা বলে না। আর তার প্রমাণ আপনাদের সাউন্ডে হবে। এই মুহূর্তে 2 থেকে 3টা প্রশ্ন করব টু দ্য অল পিপল ইন দিস প্রোগ্রাম। সবাইকে প্রশ্ন করব। উত্তর যখন দিবেন ভয় পাবেন না, কারণ আপনার উত্তর ভুল হলে
আপনাকে গুলি করা হবে না, আপনাকে মারা হবে না, ভুল হলেও চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য। কিন্তু আমার বিশ্বাস একটা উত্তরও ভুল আসবে না। এটা লালমনিরহাটের মাটি, এটা ইসলামের ঘাঁটি, এটা আপনাকে মানতে হবে ভাইজান, এটা আপনাকে মানতে হবে। আমি 2 থেকে 3টা প্রশ্ন করছি, একটু ট্রাই করেন তো, দেখেন তো উত্তর দেওয়া যায় কিনা। প্রথম প্রশ্ন, যে পৃথিবীতে আমরা এখন এই মুহূর্তে বসবাস করছি এটা হচ্ছে ইহকাল। এই দুনিয়ার জগৎ শেষ হওয়ার পরে যে জগৎটা আসবে সেটা হচ্ছে পরকাল তথা আখিরাতের জীবন। We are all Muslims here, we are all believers here. আমরা সবাই এখানে মুসলমান ইমানদার বসে আছি। আমার প্রশ্ন হলো, আপনার চিন্তাকে জিজ্ঞেস করে উত্তর দিবেন। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? উত্তর সঠিক, কিন্তু আওয়াজ কম হয়েছে। আরেকবার প্রশ্ন করছি, দুনিয়ার জীবন সেরা না আখিরাতের জীবনটা সেরা? তার প্রমাণটা আসিফ হুজুর তার বাপের কথা দিয়ে দিবে না, আল্লাহর কোরআন দিয়ে আসিফ হুজুর তার প্রমাণ দিবে। 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। Allah says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. Allah Ta'ala বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই। 2 নম্বর প্রশ্ন, আমি যে এখানে বসে আছি, আমি যে আমার আগামীকাল সকালবেলা প্রোগ্রাম ধরতে পারবো জীবিত গিয়ে, এই গ্যারান্টি কি আমি আসিফ হুজুরের কাছে আছে? যারা এসেছেন আজকের এই কালীগঞ্জের এই থানার মাহফিলে, আপনারা উত্তর দেন তো। আপনাদের বাড়ি যাদের আশেপাশেই আছে, আপনারা যে বাসায় জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনাদের কাছে আছে ভাই? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্য হায়াতের একটা সময় সীমা বেঁধে দিয়েছি। যার সময় যখন চলে আসবে, ইট উইল নেভার বি লেট। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। সঠিক টাইমে মালাকুল মউতকে পাঠায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আচ্ছা, আপনাদের রংপুর পার হয়ে যে বগুড়া আছে, বগুড়ার দুপচাচিয়া রোড হয়ে একটা জেলা পড়ে, নাম হচ্ছে নওগাঁ জেলা। নাম শুনেছেন ভাইজান? কথা আসতে না, জোরে বলবেন। নওগাঁ জেলা নাম শুনেছেন? আপনাদের এই যে একটা বিশ্ব রোড হয়ে আমি আসলাম, দেখলাম বাস ট্রাক সব চলতেছে। আচ্ছা, ওই বাইপাস রোডে খেয়াল করেছেন কিনা, কিছু জায়গায় উঁচু উঁচু ঢিপ থাকে, এটাকে আমরা অনেকে বলি স্পিড ব্রেকার। দেখছেন না আপনারা অনেকে? মানে গাড়িটা ওখানে গেলে স্লো করতে হয়, যদি স্লো না করেন গাড়িটা উড়ে যাওয়ার আশঙ্কা আছে। বিট বলা হয় বা স্পিড ব্রেকারও অনেকে বলে। তো সেই দিন আমার প্রোগ্রাম ছিল মনে হয় বগুড়াতে। বগুড়া থেকে আমাদের যেতে হবে রাজশাহীর রোড হয়ে হয়তোবা সিরাজগঞ্জে। তো আমি যখন বগুড়ার দুপচাচিয়া রোড হয়ে নওগাঁয় ঢুকলাম, নওগাঁর হাইওয়ে রোড হচ্ছে বিশাল হাইওয়ে রোড। আমাদের গাড়ি আছে 100-তে কিংবা 105-10, একদম হাই স্পিড। কথা কে বলে?
মানে তোমরা মানে কি যে বলবো, বিশ্বাস করো বলার কোনো ভাষা আমার কাছে নাই। লালমনিরহাটে বহুবার এসেছি, বহুবার বলতে এসেছি কিছুবার, এরকম কখনো দেখি নাই যে বারবার বলতে হচ্ছে বসেন চাপেন। ওরা এমনি বসে গেছে, ওরা এমনি চুপচাপ হয়ে গেছে। আরে পুরো বছরে একটা দিন মাহফিল, একটা ঘন্টা আমরা কান দিয়ে নয় কলিজা ভরে ওয়াজ শুনতে চাই লালমনিরহাটের ভাইরা, ঠিক কিনা বলে? তো আমাদের ড্রাইভার সাহেব স্পিড ব্রেকার কিংবা বিটটা দেখে নাই, গাড়ি আছে 100-তে। যখন ব্রেকটা ধরেছে এভাবে, আমার এখনো মনে আছে গাড়ির সিট থেকে আমি উঁচুতে উঠে গেছি ব্রেকের চাপে। আমার কাছে মনে হয়েছে এখনই আমার গাড়িটা উল্টায় যাবে। ওই সময় অ্যাট দ্য সেম টাইম ওই সময় আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়া শুরু হয়ে গেছে আমার। আমি তখন ভাবলাম আজকে যদি গাড়িটা উল্টায় পড়ে যেত, আমার রুহটা বের হয়ে যেত। সবাই আমার কাছে এসে বলতো আসিফ হুজুর আর বেঁচে নেই, শেষ শেষ, তোলো তোলো তোলো, মেডিকেল নিয়ে চলো, বাসায় নিয়ে চলো, গোসল দাও, কাপড় পরাও, দাফন দাও। আমার দামি জামা, এই দেখেন এই ব্লেজার অনেক দামি, ঘড়ি অনেক দামি, অহংকার না বোঝাচ্ছি দুনিয়া কাকে বলে, পরকাল কাকে বলে। টুপি পাকিস্তানি দামি, চশমা বিদেশি ব্র্যান্ডের। এত দামি দামি জামাগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দিবে, আর কখনো খোঁজও নিবে না। আর এটার নামই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটা লাইন আমার সাথে গান। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে কালীগঞ্জের ভাইরা, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা আর চাকচিক্য ছাড়া দ্বিতীয় আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আমার এখনো মনে আছে আমি যখন মাদ্রাসায় পড়তাম। আচ্ছা কালীগঞ্জবাসী, আমার কথা কি বোঝা যায়? একটু সাপোর্ট দিয়ে বলবেন, কথা কি বোঝা যায়? আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের মাদ্রাসা থেকে মাঝে মাঝে আমাদেরকে তাবলীগে পাঠানো হতো। তাবলীগ এটা কিন্তু খারাপ কাজ নয়, এটা আল্লাহর দ্বীনের কাজ। তো আমার মনে আছে এই এটাকে কই যায় এটা, এই যে ডান পাশে, হু ইজ দিস? এই লোক জীবনেও তার বউ খুঁজে পাবে না, বিয়ে হলেও বউ পালিয়ে যাবে।
খবরদার আমার চোখে কেউ পড়বেন না যে আপনি উঠে গেছেন। আমি 1 ঘন্টার মেহমান। কেউ যদি উঠে যায় এটা বেঈমানি ছাড়া আর কিছুই হতে পারে না। আলমন্ডার ভাইয়ারা ঠিক কিনা বলেন? খবরদার কেউ যদি উঠে যায়, ইউ হ্যাভ টু কল মি, জাস্ট আসিফ হুজুর উঠে গেল, আমাকে ডাক দিবেন। আমি 3 দিনের তাবলিগে বের হয়েছিলাম। তোমাদের সঙ্গে ফাইজলামি করছি মনে হচ্ছে? এক থাপড়ায় দাঁত ফেলায় দেবো, বেয়াদব কোথাকার। হাসাহাসি মানে মোবাইল টিপি মনে হচ্ছে এটা মাছের বাজার বসেছে। দেখো তো এই লোকগুলোকে, এরা চাতক পাখির মতো তাকায় আছে। এরা কোরআন প্রেমিক মানুষগুলো আমার সামনে বসে আছে। টিকটক কিংবা ফাইজলামি করতে মন চাইলে স্কুলে গিয়ে করবা, বারান্দায় করবা, মাঠে করবা, তাফসীর মাহফিলে নয়। তোমরা যুবক আমার হৃদয়ের স্পন্দন। পুরো দেশের প্রত্যেকটা যুবক আমাকে একটু হলেও ভালোবাসে। তোমাদের পায়ে হাত রাখলাম, আর যেন আমি হাসি মুখ না দেখি। আমি সিরিয়াস ওয়াচ করতে আসছি, মজা করতে আসি নাই। তিন দিনের তাবলিগে বের হলাম। তাবলিগের দ্বিতীয় দিন কিংবা লাস্ট ডে অফ মাই তাবলিগ আমরা দাওয়াতে বের হলাম আসরের নামাজের পরে গাশতের আমল করতে। তো একটা বিশাল বড় মাঠে যুবকরা ফুটবল খেলতেছে, অনেক যুবকরা ফুটবল খেলতেছে। আমরা কয়েকজন মিলে গিয়ে সালাম দিলাম, যুবকটা কাছে আসলো। একজন রিচেস্ট ফ্যামিলির যুবক, খুব ধনী। তো তাবলিগের যিনি আমির ছিলেন তিনি বললেন যে মাগরিবের নামাজের পরে মসজিদে ঈমান এবং আমলের কথা হবে, আপনি আমাদের সঙ্গে গেলে আমরা খুব খুশি হব, আপনি কি যাবেন? তো যুবকটা খুব মারাত্মক একটা কথা বলেছে যেটা আমার কলিজায় এখনো গেঁথে আছে। ওই যুবকটা বলতেছে আমাকে দাওয়াত দিয়ে লাভ নাই, তো সামনে যান। তো আমির সাহেব বললেন কেন সামনে যাব কেন, আর আপনাকে দাওয়াত দেওয়া যাবে না কেন ভাইজান? যুবকটা বলতেছে আমি তো কেবল যুবক মানুষ, আমার এখনো বিয়ে হয়নি, বিয়ে হবে, বাচ্চা হবে, তাদের বাচ্চা হবে, নানা হব, দাদা হব, তারপরে হজ করে এসে আমি ভালো হয়ে যাব। আমার এখনো নামাজ পড়ার টাইমটা আসে নাই, আসলে আপনারা সামনে গেলে ভালো হবে। এখানে হাজারো যুবক আছে যেই যুবকরা নামাজের দাওয়াত আসলে বলে হুজুর আমার প্যান্টে সমস্যা, আজকে না কালকে যাব, আমি আজ থেকে ভালো হব না, কাল থেকে ভালো হব। আরে বেটা, তোর মতো হাজারো যুবক বলতো আগামীকাল থেকে নামাজ পড়বো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। ওই আগামীকালটা আর আসে নাই, তারা সেদিনই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আল্লামা ইকবাল লিখেছেন হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, ये जमी खा गई नौजुआ कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है मेरे दोस्त, ये दुनिया इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है তামাশা নেই হ্যায়। এই দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাতের জন্য একটা খ্যাত স্বরূপ। এখানে আমাদেরকে ফসল করতে হবে, এখানে আমাদের আখিরাতকে প্রস্তুত করতে হবে। যারা দুনিয়ায় ডুবে যাবে তাদের মতো ধোকার পাল্লায় আর কেউ পড়তে পারে না, ঠিক কিনা বলে? এবার সবাইকে দুইটা চোখ, আমি চশমা খুলে ফেললাম যাতে আপনারাও আমার চোখ দেখতে পারেন। এই দুই চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে, এখনই না। Why should you close your eyes? Let me explain first. আমি আগে ব্যাখ্যা করে দিই আপনি কেন চোখটা বন্ধ করবেন। এই চোখ বন্ধ করার মাধ্যমে আমি আপনাদেরকে একটা ভিন্ন জগতে নিয়ে যেতে চাই, একটা আলাদা জগতে। ওই জগতে গেলে আপনাকে হারিয়ে যেতে হবে, চিন্তার শহরে হারিয়ে যেতে হবে। এই চোখ বন্ধ করে আজকে দুইটা কথা ভাববেন, দেখা যাক আমার ওয়াজ কি বোঝা যায় কিনা। প্রশ্ন করি, কয়টা কথা ভাববেন? আওয়াজটা আগের মতো পেলাম না, ধন্যবাদ। আবার বলেন কয়টা? 1 নাম্বার চিন্তা, চোখটা বন্ধ করে ভাববেন আগামীকাল ফজরের নামাজের পরে এই মাঠে আপনার জানাজা হবে। হতে পারে না? সন্দেহ আছে মনে হয়, হতে পারে না?
আমার জানাজা কালকে আমার শহরে হতে পারে না? পারে। ভাববেন, ভাববেন এভাবেই। আমার কত মাহফিল যে আমি এমন করেছি, যে মাহফিল করে এসে নিউজ পেয়েছি, আমার মাহফিল শুনে বাসায় যাওয়ার সময় যুবকটা ট্রাকের নিচে পড়ে শেষ হয়ে গেছে। আমার মাহফিলে গত কয়েকদিন আগে দিনাজপুরে মাহফিল ছিল, দিনাজপুরের ফুলবাড়িতে। মাহফিল শেষ করে যখন আসলাম, ফেসবুকে পোস্ট পেলাম একজন যুবক আমার মাহফিলে আসার সময় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কতটা আনসার্টেন লাইফ চিন্তা করতে পারেন? একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। একটা নিঃশ্বাস নিলেন, আপনি কবরের সামনে আর এক ধাপ এগিয়ে গেলেন। কত বাস্তবতা জীবনের দেখেছেন। জাস্ট ভাববেন আপনার জানাজা কালকে এই মাঠে হবে। 2 নাম্বার চিন্তা, জাস্ট ভাববেন আপনি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে 3.5 হাত মাটির নিচে দাফন হয়ে আছেন। ভাববেন, এটা দূরে নয়, এটা কালকে হতে পারে। আজকে আমি ওয়াচ করছি, কালকে আমি কবরে শুয়ে থাকতে পারি। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। হাদিসে আসছে, যখন তোমার লজ্জা দূর হয়ে যাবে তখন তুমি যা মন চায় করবে, কারণ তোমার লজ্জা নাই। ওইটা লজ্জা নাই। লজ্জা থাকলে এভাবে হাসতে পারে না। দেখেন তো, এই মানুষগুলোর সঙ্গে কথা বলছি, মনে হচ্ছে এই মানুষগুলো আখিরাতের জীবনে হারিয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এবার আসেন, আমি চোখটা বন্ধ করছি, আপনারাও চোখটা বন্ধ করেন। কালীগঞ্জবাসী, আপনাদের কাছে আবদার রাখলাম আপনাদের ভাই হিসেবে। এটা অর্ডার না, আদেশ না। আমার সেই যোগ্যতাই নেই যে আপনাদেরকে আমি আদেশ দিব। চোখ বন্ধ যদি হয়ে যায়, মাথাটা একটু নিচু করবেন, বেয়াদবি নেবেন না আমার কথায়। চোখটা বন্ধ, পুট ইউর হেড ডাউন আ লিটল বিট, হালকা মাথাটা নিচু করবেন, যেমন আপনি ধ্যানে বসে আছেন এমন একটা ভাব থাকতে হবে। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। চোখ বন্ধ, মাথা নিচু। 1, ভাবেন আপনি লাশ হয়ে আছেন। ভাবেন কালকে ফজরের পরে আপনার জানাজা হবে। ভাবেন। 2, আস্তাগফিরুল্লাহ। 3, 4, আল্লাহ আল্লাহ। 5, চোখ খোলেন, সোজা আমার চোখে চোখ রাখেন। যারা ডানে দাঁড়িয়ে আছেন, সামনে বসে আছেন, বামে আছেন, নিজেকে একটা প্রশ্ন করেন, আপনি যদি আজকে এই কালীগঞ্জের এই মাঠে, এখানে, এখন, এই মুহূর্তে মারা যান, এখনই, আচ্ছা, আপনি কি আপনার জীবনে এমন কোনো আমল করেছেন যার দ্বারা আপনি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে হুজুর, আমার আমল নামায় এমন অনেক আমল আছে যে আমলের দ্বারা আমি যদি এখনই মারা যাই, এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন তো, এমন কোনো আমল কি আপনার ব্যাগে আছে কিনা? দেখবেন মন বলবে না। আর আমি যদি একটা কথা বলি, রাগ করবেন না, আমি যদি এই স্টেজ থেকে নেমে গিয়ে নিচে নেমে যাই, আবারও বলছি, রাগ করবেন না, আমি যদি অনেকের পকেট চেক করি, এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যার পকেট খুঁজলে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। বানায় বলি নাই, বুঝে বলেছি। হাসবেন না, কেউ কারোর চেহারার দিকে তাকাবেন না, আমার চেহারার দিকে তাকান। এখানে এমন অনেক যুবক বসে আছে, ওর ফোনটা বের করে যদি আমি লকটা খুলে চেক করি, ওর ফোনে ওর গার্লফ্রেন্ডের ছবি সহ অনেক নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ। এখানে এমনও অনেক যুবক বসে আছে, যেই যুবকটা আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে থাকতে পারে। এখানে এমনও অনেক মেয়ে এসেছে, আমার ওয়াজ শুনছে দূর থেকে, বাসার থেকে, যেই মেয়েটা গত সপ্তাহে হয়তোবা তার বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে ডেটিং করে আসছে। যুবক ভাইরা বলো, দেখলে বোঝা যাবে না, দেখবা হাতে মোজা, পায়ে মোজা, এত সুন্দর বোরকা,
देखले मन হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন রংপুর শহরে যাই আমি দেখি যত মেয়ে পার্কে প্রেম করছে তার 80% মেয়ে বোরকাওয়ালিরা প্রেম করছে দামনহাটের ভাইয়ারা। এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পরকালের জীবনের পূর্বে একটা জিনিস রেখেছেন, তার নাম হলো মৃত্যু। আর এই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাম হাতের দিকে সবাই এভরিবডি লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যুকে যে কোনো একটা ভাগে ভাগ করেছেন। মৃত্যু হচ্ছে দুই ভাগ, যে কোনো একটা ভাগে আপনি পড়বেন, যে কোনো ভাগে আমি পড়ব। এক নাম্বার ভাগ হলো নামাজি বান্দার মরণ, আর দুই নাম্বার ভাগ হলো বেনামাজি বান্দার মরণ। কথা কি বোঝা গেল নাকি গেল না? নামাজি বান্দা, বেনামাজি বান্দা। আই রিপিট अगेन, আবারও বলছি, নামাজি বান্দা, বেনামাজি বান্দা। নামাজি বান্দা যে হবে তার সামনে যখন মালাকুল মওত আসবে তার দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা। সুবহানাল্লাহ তো পড়লেন না আপনারা? এক একটা হাদিস বলবো, আপনাদের জবান থেকে সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বের হয়ে আসবে। মালাকুল মওতে দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, মালাকুল মওতের মুখে থাকবে লম্বা চাপদাড়ি, মালাকুল মওতের চেহারা এতটা আলোকিত হবে, নামাজি বান্দা যখন মৃত্যুর সময় মালাকুল মওতকে দেখবে মনে হবে মালাকুল মওতের চেহারা দিয়ে নূর তথা আলো বের হচ্ছে। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে কি বলবে সেই দিন তাও হাদিসে আসছে। আল্লাহ রসুল বলেন মালাকুল মওত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হও, বের হও। নামাজি বান্দা বলবে বের হব কোথায়? আইনাল খুরুজ, जाना है तो कहाँ जाना है, मेरा आखिरी ठिकाना कहाँ पर है मुझे बताओ। अरे जाबो कोथाय? মালাকুল মওত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আসো, আল্লাহর জান্নাত এবং ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। আচ্ছা কি দেখাবো? ওকে, এই টিস্যুটা কি দেখা যায় কালীগঞ্জের ভাইরা? একটু জোরে বললে খুশি হইতাম। দেখা যায়? আচ্ছা একটু তাকায় বলেন তো, এই টিস্যু যেটা আমার হাতে আছে এটা কি গোল নাকি চারকোনা? উত্তর সঠিক হয়েছে, জোরে বলতে হবে, গোল না চারকোনা? এই টিস্যুটা হাতে নিয়ে একটা হাদিস বলছি, টিস্যু থেকে চোখ হটাবেন না। এই টিস্যুর সাথে হাদিসের অর্থটা কানেক্টেড, রিলেটেড, সম্পর্ক আছে। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রুহুকে কবজ করে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে নামাজি বান্দার কাছে পাঠায় দেবে। What an amazing death it is! কতটা সুন্দর মৃত্যু হবে নামাজি বান্দার। আহা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মক্তব থেকে আমার বাবার ওয়াসিলায় 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা যারা মাদ্রাসার ছাত্র আছি আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই ভাইজান, আমরা তাহাজ্জুদটাও পড়েছি। আমরা যখন হাফেজ হওয়ার জন্য হেফজোখানায় ভর্তি হয়েছি আমাদের জন্য ফরজ নামাজ যেমন ফরজ ছিল তাহাজ্জুদটাও তেমন ফরজ ছিল। 3টা বাজতো রাত, 4টা বাজতো রাত, হুজুর ব্যাট নিয়ে টাইলসে আঘাত মারতেন, আমরা লাভ দিয়ে অজু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যেতাম। ছোট্ট ছোট্ট বাচ্চা আমরা ছিলাম।
তখন থেকে নিয়ে আল্লাহ তাআলা আমার মতো একজন অধম বান্দাকে 5 ওয়াক্ত নামাজ পড়বার সুযোগ দিয়েছেন। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। মাঝে মাঝে হাদিসগুলো যখন আমার ওয়াজে আমি বলি, আমি খেয়াল করি আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, আমার হার্টবিটটা ধুক 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 করে, কাঁপতে থাকে আমার পুরো দেহটা। আর বেনামাজি যে হবে, যারা আজকে ফজরের নামাজটা পড়েন নাই, আমার দিকে তাকান। আমি কিন্তু বলছি না আপনি পড়েন নাই, যে কেউ থাকতে পারে। অনেকে তো বলতেই পারবে না যে লাস্ট ফজরের নামাজ কবে পড়েছিল, বলতে পারবে না, জিজ্ঞেস করলে বলতে পারবে না। বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে, ওর 2টা চোখ হবে টকটকে লাল লাল, আর গায়ের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, আর পুরো দেহে লোম দিয়ে ভরা থাকবে, আর দেহের পোশাকের রং হবে কুচকুচে কালো, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। এসে একটা ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই ধমক শুনে আপনি এখানেই কাঁপতেছেন। বেনামাজিকে যখন মালাকুল মওত ধমক দিবে, ওর কি হবে? ওর কি হবে? হাদিসে আসছে মালাকুল মওতের চেহারা দেখার সাথে সাথে বেনামাজির চোখটা উল্টায় যাবে, উল্টায় যাবে। এপার দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, আর পুরো দেহটা, লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার, আমার দেহের দিকে তাকান, পুরো দেহটা থরথর করে ভাইব্রেট করবে, কাঁপতে থাকবে। বের হ, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। এটা যখন বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বীকে মালাকুল মওত বলবে, একটা ধমকে তার রুহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে পেছন দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আমি মাইক্রোফোনটা হটাচ্ছি, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন। এভরিবডি লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজির দিকে মালাকুল মওত তার রুহটা কবজ করবার জন্য হি উইল টেক হিজ লেফট হ্যান্ড স্টেপ ব্যাক, পুরো হাতটা সে পেছনে নেবে। মাইকটা আমি হটাচ্ছি, এখান থেকে ধরে বেনামাজির রুহের দিকে মালাকুল মওত একটা থাবা মারবে। রুহটা যখন ধরে এভাবে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যাবেহ না করে, তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে মালাকুল মওত বেনামাজি বান্দার রুহকে কবজ করবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার কাছে বলার মতো কিছু নাই। এরপরেও যদি আপনি পর্নোগ্রাফি দেখা না ছাড়েন, এরপরেও যদি আপনার ফজরের সময় নামাজ পড়তে মনে না চায়, এরপরেও যদি আপনি জুমার নামাজ ছাড়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়েন, আপনার মতো আমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না কালীগঞ্জের ভাইরা, ঠিক কিনা বলে? এতটা ভয়ঙ্কর হবে বেনামাজির মৃত্যু। তবে এখন একটা প্রশ্ন করব সবাইকে, যার উত্তর, আমি সরি টু সে দ্যাট, 90 ভাগেরও বেশি ভুল উত্তর আসতে পারে। এজন্য মুরব্বী যারা এসেছেন, মাদ্রাসার ছাত্র যারা এসেছেন, তারা উত্তর দিবেন না, তারা আমার চাইতে ভালো জানেন। এটা দে আর মোর স্মার্ট দ্যান মি, ওরা আমার চাইতে ভালো জানে। যুবক মুরব্বী, আপনারা উত্তর দিবেন। বলেন তো, রুহু যখন কবজ হয়ে যাবে, মাইয়াতকে যখন 3.5 হাত মাটির কবরে লাশ হিসেবে দাফন করে দেওয়া হবে, 2 জন ফেরেশতা এসে মাইয়াতকে মোট কয়টা প্রশ্ন করবে? 3টা সবাই বলেছেন, দ্যাট ইজ রং আনসার। একজন 4টা বলেছ, হাত তোলো তো সাহস করে, কে বলেছিলে? 1, 2, দ্যাট ইজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন 4টা হবে। অনেকে ভাববেন, হুজুর সারা জীবন শুনলাম 3টা, আপনি কোন 4টা? ঠিক আছে, আপনারটাই মানলাম। বলেন তো কি কি প্রশ্ন? আমি প্রশ্নগুলো করব, আপনারা জবান খুলে আমাকে উত্তর দিয়ে বোঝাবেন যে ইয়েস, উই আর দ্য ব্রেভ পিপল, আমরা সাহসীরা বসে আছি, আমরা কোনো কাপুরুষের বাচ্চা নই, বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। মার রব্বুক, বলেন আমাদের রব কে?
আওয়াজটা আমার মন মতো হয় নাই। আর একবার জিজ্ঞেস করছি, একটু নিঃশ্বাস নিয়ে নেন, একটা কাশি দেন, বলেন আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। গান না, লজ্জা কিসের? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। আর একটা প্রশ্ন, এটার উত্তর সেম হবে। যারা তোমরা অনেকে আছো, এতক্ষণ যাবৎ বলি নাই, এবার বলেই ফেলি, অনেক যুবক আছো যারা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছো। অনেক যুবক আছে যাদেরকে অনেক মেয়ে ছ্যাঁকা দিয়ে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে। আমি আমার ওয়াজে কি বলি জানো তোমরা? আমি বলি বেটা, মরদ মানুষের ছ্যাঁকা খাওয়ার কোনো চান্সই নাই। একটা বেডি তোমারে ছাইড়া গিয়ে আর একটা বিয়ে করছে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। বেটা তুমি মরদ মানুষ, আমি মরদ মানুষ, আমার জন্য তোমার জন্য 4টা বিয়ে জায়েজ। কোন মেয়ে যদি আমাকে ছেড়ে গিয়ে একটা বিয়ে করতে পারে, আমি আমার জায়গা থেকে 4টা বিয়ে করে দেখায় দিব। পরওয়ার টাইম আমাদের কাছে নাই যুবক ভাইরা। তাহলে বলো, দুঃখে কষ্টে আমাদের ভরসার জায়গাও এক রব, তিনি কে? আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ে গেল, 8 লাইনের কবিতা, উর্দুতে তিনি লিখেছেন। আমার মনে হয় কি জানেন, আমি যদি উর্দু ভাষায়ও ওয়াজ করি, লালমনিরহাটবাসীদের বুঝতে আহামরি সমস্যা হবে না। কারণ এই যে যুবক মুরব্বী মাদ্রাসার ছাত্রগুলো বসে আছে, ওরা জাস্ট বাংলা বোঝে তা নয়, ওরা বাংলা বোঝে, হিন্দি বোঝে, উর্দু বোঝে, অ্যাট দ্য সেম টাইম তারা ইংরেজি ভাষাও বোঝে। দে আর অল স্মার্ট পিপল, মাশাআল্লাহ। আমি জাস্ট উর্দু ভাষায় কোট করছি, নো প্রবলেম, আই উইল ট্রান্সলেট ইন বাংলা। এরপর আমি বাংলায় তর্জমা করে দিব উনি আমাদের রবকে নিয়ে কি লিখেছেন। আচ্ছা, আমার কথা যদি উর্দুও বুঝে আসে, এখন যেমন ঠিক ঠিক বলছেন, তখনও ঠিক ঠিক বলে বোঝাবেন যে ইয়েস, উই গট দ্য পয়েন্ট হুজুর, আপনি একাই বোঝেন না, আমরাও বুঝি। ঠিক বলা যাবে তো? আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায় और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वाले बंदों को नेमत वैसे ही खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, एतमाद के काबिल, ईमान के काबिल, भरोसे के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। তাহলে আমাদের সুখে দুঃখে ভরসা এক সত্তার উপরে, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন করার আগে আমার দিকে একবার তাকান। এই যে আমার হাত দিয়ে আমি যেটা এই মুহূর্তে আই এম টাচিং মাই বিয়ার্ড, এটার নাম হচ্ছে দাড়ি। এটার নাম কি? প্রশ্নটা খুবই সিম্পল। আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? যারা কথা আসতে বলবে তাদের কোনোদিন বিয়ে হবে না। আর একবার প্রশ্ন করছি, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? ভাই, অনেক মেয়ে আছে দেখবা, আব্বা জান রাগ করবেন না আমার কথায়, অনেক মেয়ে আছে দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আব্বা তার মেয়েকে বলছে, মা তোমার জন্য একজন দিনদার যুবককে পছন্দ করেছি, বিয়ে করবা নাকি? মেয়ে বল, দিনদার ছেলেকে বিয়ে করতে পারবো না আব্বা, আই এম সরি, আমি পারবো না। তো আব্বা বলছে, তাহলে গাঞ্জাখোর কেমন হবে? বলছে ইয়েস 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 ইয়েস।
তার মানে অনেক মেয়ের কাছে দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর অনেক মেয়ের পছন্দের জায়গা হয়ে গিয়েছে যুবক ভাইরা। এই বাসও খায় সেই লেভেলের বাস। গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে, ঠিক কিনা বলে? তবে একটা কথা বলে ফেলি, আমি জানি তোমরা ঠাস করে হেসে দিবা, তাও বলবো হাসিটা কন্ট্রোল করে ঠিক বলবা, মুভ অন টু দি নেক্সট, আমরা সামনের দিকে এগিয়ে যাব। যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই কালীগঞ্জের ভাই। ওকে সোজা বিটিএস এর হিজড়ার সঙ্গে বিয়ে দিয়ে দেবা। আরে যেই মেয়ের আমার দাড়ি দেখে পছন্দ হয় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আমার একটা মাহফিল ছিল, আপনারা হয়তো বা দেখেছেন, যেখানে একজন নেতা আমাকে বাধা দিয়েছিল, জানেন? হ্যাঁ, আপনারা সবাই দেখেছেন? বিশ্বাস করেন, আমি জানতাম যে আপনারা মানে কেউ দেখেন না, এখন দেখছি সবাই দেখেছেন। আচ্ছা, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আমার দাবিটা কি সেটা বলতেছি। আমি বলেছিলাম আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন তথা ধর্মের নাম ইসলাম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কি? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল কোরআন। তো আমি আমার ওয়াজের মাঝে চিৎকার দিয়ে বলেছিলাম, এই দেশে বিএনপি যারা আছে দে আর অল মুসলিমস, তারা সবাই মুসলমান। এনসিপি মুসলমান, আওয়ামী লীগ মুসলমান, জামাত মুসলমান, চরমনায় মুসলমান। আমরা যদি 90% মুসলমানের দেশ হয়ে থাকি, তাহলে আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে গণতান্ত্রিক কোনো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার লালমনিরহাটের ভাইরা, স্টপ স্টপ, একটু থামেন। আমি এই কথা বলেছি কেন? উনি আমাকে বললেন হুজুর রাজনৈতিক ওয়াজ এই মাহফিলে চলবে না। সঙ্গে সঙ্গে আমার মাইন্ড স্ট্রাইক করলো। আমি মাইক হাতে নিয়ে বললাম, আল কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো দলের দাবি নয়, এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। আমার লালমনিরহাটের ভাইরা, আর একটা কথা মাথায় রাখবেন, ওসমান হাদিকে খুন করে আসামিরা নাকি ভারতে পালিয়ে গিয়েছে, এমন নিউজ আমরা পেয়েছি। কোরআন দিয়ে বিচার করেন। ওসমান হাদিকে যারা খুন করে পালিয়ে গিয়েছে, ওদেরকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে মিডিয়ার সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওর মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর কোরআনের সংবিধান। ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই, ঠিক না? আমি সেই দিন বসে বসে ওসমান হাদির সাহসী কণ্ঠে একটা কবিতা শুনছিলাম। ওসমান হাদি চিৎকার দিয়ে পাঠ করছিল, বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, আমি চির উন্নত মম শির, ঠিক কিনা বলে? এবং আমার বিশ্বাস যেইটা আমি বলে যাই,
আমি আগামীতে আবার কবে আসবো, হু নোজ, জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ। আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলে গেলাম, ইনশাআল্লাহ হতে পারে মৃত্যুর আগে দেখে যাব। আমার বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে, ঠিক কিনা বলো? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আমি ভুল বললাম। আরে মিয়া জোরে কন, কথা ঠিক আছে কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটা লাইন, যদি বাঘের বাচ্চা হন, সিংহ পুরুষ হন, কোনো ভয় নাই, একটা লাইন আমার সাথে সবাই গাইবেন একসাথে। কোনো একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? আরে বেটা, পার্লামেন্টে কোরআন গেলে যুবকদের বিয়েটাও সহজ হয়ে যাবে। আমার মনে হয় যে সিঙ্গেল যুবকরা বসে আছে, এদেরকে মাদক মুক্ত করতে চাইলে, নারী মুক্ত করতে চাইলে, জেনা মুক্ত করতে চাইলে বিয়ে ছাড়া দ্বিতীয় কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাইরা। আমি আমার ওয়াজে বলেছিলাম, আব্বা জান, শীতকালে আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আমার ঘরে আমার শীত দূর করতে আমার কম্বলের তলে আমার বইয়ের দরকার যুবক ভাইরা। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদের ঘরে ঘরে নেককার দিনদার সুন্দরী বউ দিয়ে দাও। যে আমিন কয় না ওই শালা বউ পাবে না। আর আমি জোরে করে সবাই মিলে বলো না আমিন। দুই হাত তুলেন, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। সবাই দুই হাত, তাকবীর দিবেন না, তাকবীর দিব আমি আসিফ হুজুর। ইউ জাস্ট হ্যাভ টু রেজ ইউর টু হ্যান্ডস। মাশাআল্লাহ, দুই হাত উঠে গেছে। হাতটা হালকা নিচু করেন এভাবে, যেন আপনাদের হাতে ব্যথা না হয়। ভালোবাসি তো, আপনাদের ব্যথা লাগলে আমারও ব্যথা লাগবে, তাই না বলেন প্রিয় ভাইয়েরা? আচ্ছা, আমি স্লোগান শিখাই দিব, হাতটা নামায় ফেলেন। সবাই একটু কাশি দেন। আমি একটা নতুন স্লোগান দিতে চাই, যেটা তাফসির মাহফিলে বেসিকলি কখনো কেউ দেওয়ার সাহস করে না। আমি দিতে চাই, আমার বিশ্বাস আমার সামনে যারা স্লোগান দিবে এরা বিড়ালের মতো ম্যাও ম্যাও করে নয়, এরা সিংহের মতো গর্জন দিয়ে স্লোগান দিবে আজকের এই মাহফিলে। আচ্ছা, আমি স্লোগানটা শিখাই দিই, আপনারা কেউ বলবেন না, আমি এখন শিখাই দিচ্ছি। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ
জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। কিন্তু যখন স্লোগানটা দিবেন দুই হাতটা এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিবেন যেন মাঠটা আমাদের স্লোগানের তালে তালে কাঁপতে থাকে, এমন জোরে আওয়াজ দেওয়া লাগবে। আমি বলবো দিয়েছি তো রক্ত, আপনারা বলবেন আরও দেব রক্ত। আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে অন্যায়। আমি বলবো কথায় কথায় বাংলা চাই, আপনারা বলবেন বাংলা কি তোর বাপ দাদার। আমি বলবো বাংলা কি তোর বাপ দাদার, আপনারা বলবেন কথায় কথায় বাংলা চাই। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, দেন উই উইল ক্লোজ দিস স্লোগান। বাস, এবার সবাই একটা প্রস্তুতিমূলক কাশি দেন। আমি 1 থেকে 3 গুনছি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, এভরিবডি হ্যাজ টু গেট রেডি। সবাইকে প্রস্তুত হয়ে যাওয়া লাগবে। 1, নড়ে চড়ে বসে সবাই, নড়ে চড়ে। তোমরা যদি এই স্লোগানটা দিতে পারো, আগামীকাল ফেসবুকে পুরো দেশের মানুষ দেখবে কালীগঞ্জের যুবকরা কোনো কাপুরুষের বাচ্চা নয়, বীরপুরুষের বাচ্চা আমার সামনে বসে আছে। দেখা যাক আওয়াজটা কেমন জোরে আসে, তাই চেক করতে চাই। নারে তাকবীর, এ দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, আমার ভাই কবরে, আরে খুরি কেন বাহিরে, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিয়েছি তো রক্ত, আরে রক্তের বন্যায়, কথায় কথায় বাংলা চাই, এই বাংলা কি তোর বাপ দাদা, নারে তাকবীর। আল্লাহ তুমি স্লোগানকে কবুল করে নিয়ে পড়েন সবাই আমিন। এবার আমাকে হাত তুলে ওয়াদাটা আগের বারের মতো করতে হবে। একটু হাত তোলেন, আমাকে বলেন আসিফ হুজুর, এই বাটপারি করিস না রে বাবা, জোরে বলেন আসিফ হুজুর, আমরা লালমনিরহাটের সন্তান, কালীগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা, এই খেয়াল করো তো কে কে চুপ আছে, খেয়াল করো খেয়াল করো, বলো এবার আমরা কেউ উঠে হাতটা উঁচু করেন সবাই, এভরিবডি। এবার বলেন যাব না। আরে বেটা হাতটা নাড়িয়ে বলতে হবে রে ভাই, যাব না বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। হাত নামান সেলফি তোলার জন্য। কেউ যদি দোয়ার মাঝে এবার উঠে যাও, লা ঈমান আলা লিমাল্লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলো। আমার মাহফিলে কি হয় জানেন, এটা তো কোনো ব্যাপার না, আপনারা ভদ্র আছেন। অনেক জায়গায় স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাই। আপনাদের নীলফামারীতে একটা মাহফিল ছিল কয়েকদিন আগে, আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়াই দিয়েছে। আমি শুয়ে আছি, শুয়ে থেকেই সেলফি তুলতেছে। তো ওকে বললাম কিরে বাবা আমাকে ছাড়, শুয়ে থেকে সেলফি কেন? বলছে হুজুর আমার বউ বলেছে সেলফি ছাড়া আসলে তোমার ভাত হবে না। ওর বউয়ের জন্য আমার জীবন বাঁচলো কিনা হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। অতএব তোমরা দোয়ার সময় জাস্ট দোয়া করে প্রমাণ করবা। গভীর অন্ধকার রাত, রাত প্রায় 12:30 বাজতে গিয়েছে। আল্লাহ এই গভীর রাত পর্যন্ত কোরআন থেকে হাদিস থেকে আমি অধম কয়েকটা কথা বলেছি। আল্লাহ আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায়, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা যান, জনম দুঃখী আব্বা যান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ
আমার কমিটির ভাইয়েরা, 2 মিনিটের জন্য। আচ্ছা ঠিক আছে, আমার কমিটির ভাইয়েরা দিনরাত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সভাপতি সাহেব, আমার মাথার তাজ, আমার এই বাম দিকে বসে আছে, মান্যগণ্য ব্যক্তিরা স্টেজে বসে আছে। আল্লাহ আমার যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে আজকে এই বিশাল মাহফিলটা আয়োজন করেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমরা সবাই এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আমার যুবক ভাইরা হাত তুলেছে, অনেকে সঠিক বয়সে হালালভাবে বিয়ে করতে চায়। আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা যুবকের জন্য তুমি বিয়ের রাস্তাকে সহজ করে দাও। আল্লাহ অনেক যুবকের আব্বা আম্মা বুঝতে চায় না। আল্লাহ প্রত্যেকটা যুবকের আব্বা আম্মাকে তুমি হেদায়াত দান করো। আল্লাহ আমার যে মুরব্বী আব্বা জান বসে আছে, আমার মুরব্বী আব্বা জান যারা, মাথার তাজ, আমার কলিজার টুকরা সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা বসে আছে, সবাইকে তুমি ইসলামের খাদেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার বেশি সময় যাবত এই মানুষগুলো চাতক পাখির মতো ঠান্ডার ভেতরে বসে আছে। আল্লাহ এই মানুষগুলো বিরিয়ানির লোভে নয়, টাকার লোভে নয়, খাওয়ার লোভে নয়, একমাত্র তোমার নবীর প্রতি ভালোবাসা, একমাত্র তোমার দ্বীনের প্রতি ভালোবাসা, এই মানুষগুলো গভীর রাত পর্যন্ত বসে আছে। আল্লাহ আমরা তোমার শাহী দরবারে আজ দিল থেকে তওবা করছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের অতীতের সব গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন, আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ।